প্রচন্ড ক্ষুধা লাগবে, তখন আমি পুকুর থেকে মাছ ধরে খাবো। বলতে বলতে জেরি পুকুরের কাছে এসে পৌঁছে যায় আর লাফ দিয়ে পুকুরে নেমে যায়। জেরি পুকুরে সাঁতার কাটে, মনের সুখে ডুবতে থাকে আর একা একা বিড়বিড় করতে থাকে। আহ, মন প্রাণ দেহ শরীর সব জুড়িয়ে গেল। যদি এমন হতো সারাদিন পুকুরে ডুব দিতাম। না, এবারে আমার কিছু খাবার দরকার, কিন্তু আমি খাবো তো খাবোটা কি? ওগো, তুমি তো পুকুরে এসে নাওয়া খাওয়া সবই ভুলে গিয়েছো। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি পুকুর থেকে উঠে এসো দেখিনি, আগে চারটে খেয়ে নাও। এই না হলে আমার বউ আমার কত খেয়াল রাখে, আমার কথা কত ভাবে। হয়েছে হয়েছে, এবার উঠো দেখিনি বাবু, আমার বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। তোমার চোখ মুখখানা তো শুকনো লাগছে, নিশ্চয়ই তুমিও কিছু খাওনি। তোমাকে ছেড়ে খেয়েছি কখনো? আমার সাথে তুমিও খেয়ে নাও ললিতা, তারপর দুজনে একসাথে পুকুরে নামবো, মনের সুখে সাঁতার কাটবো। তারপর দুজনে খেয়ে ওঠে এবং পুকুরে নেমে গোসল করতে থাকে। সেসব কিছু আবার পাজি বিড়াল টম একটা গাছের আড়াল থেকে দেখছিল। আরে আরে, জেরি ইঁদুরটা মনের সুখে পুকুরে নেমে গোসল করছে, সাথে আবার তার বউকেও নিয়ে এসেছে। দেখাচ্ছি শালা জেরি ইঁদুরকে, ওর আরাম যদি আমি হারাম না করেছি তো আমিও টম নয়। এখন আমি পানিতে নামবো আর জেরিও তার বউয়ের লেজ একসাথে বেঁধে দেব। তারপর টম চুপি চুপি পুকুরে নামে। টম যখন পুকুরে ডুব দেয় তো তখন সে পুকুরে অনেক মাছ দেখতে পায়। আরে আরে, এ তো দেখি জেরি ইঁদুরকে সাহায্য করার জন্য অনেক বড় একটা ধনুক পেয়ে গেছি। জেরি ইঁদুর, তুমি মাছ চাষ করবে আর আমি প্রতিদিন মাছ কপাত করে ধরবো আর খাবো। তারপর জেরি ও ললিতার লেজ বেঁধে দেয় পানির তলায়। ললিতা, আজ অনেক ভিজেছি, এবারে চলো আমরা উঠি। তাছাড়া আমি তো ভুলেই গেছিলাম, আমার মাছগুলোর জন্য খাবার নিয়ে আসতে বাজারে যেতে হবে। ঠিক আছে, চলো চলো। দুজনেই যখন উঠতে যাবে তখন তারা বুঝতে পারে তাদের লেজ কিছুতে আটকে আছে। আহ, লেজটা আবার কোথায় আটকে গেল? আমারটাও তো কিছুর সাথে আটকে আছে, মনে হয় লতা পাতার সাথে পেঁচিয়ে গিয়েছে। লতা পাতা নয়, তোমাদের দুজনের লেজ দুজনের লেজের সাথে আটকে গিয়েছে। তবে রে পাজি বিড়াল, তোমাকে ছাড়ছি না, আমাকে ধরতে পারলে তো ছাড়বে। তারপর টম উঠে চলে যায়। জেরি তার লেজের গিঁট খুলে দেয়। তারপর তারা উঠে যায়। কিছুক্ষণ পর টম আবার পুকুরে আসে আর হাতে বড়শি নিয়ে আসে। তারপর পুকুর থেকে মাছ ধরে আর খায়, ধরে আর খায়। বাহ বাহ, জেরি দুটো এতদিন একটা কাজের মতো কাজ করেছে। যাক, কদিন জেরি দূরের পুকুরে মাছ দিয়ে আরামে আয়েসে দিন কাটানো যাবে। কই গো ললিতা, শুনছো? বলছি যে শুনে এলাম মাছের নাকি ভারী দাম, কাল কটা মাছ ধরে বিক্রি করতে নিয়ে যাব। ঠিক আছে, নিও, এবার কটা খেয়ে আমাকে উদ্ধার করো বাপু। পুকুরের কাছ থেকে জেরি ও বুলডগ একটা গাড়িতে মাছ উঠাচ্ছে। বুলডগ ভাই, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব না। সত্যি, তুমি এসে আমাকে সহযোগিতা না করলে আমি একা একা কখনো এতগুলো কাজ নিজে নিজে করতেই পারতাম না। আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। জেরি ইঁদুর,
তুমি চাইলে কিন্তু বুলডগ ভাইয়ের ঋণ এখনই শোধ করতে পারো। আচ্ছা বুলডগ ভাই, তুমিই বলো, জেরির কি টাকা কড়ি কম আছে নাকি? পুকুর ভরা মাছও রয়েছে। জেরি চাইলেই কিন্তু তার পুকুর থেকে দুটো মাছ তোমাকে উপহার দিতে পারতো। টম ভাই, আমি তো সত্যি এমন কথা ভেবে দেখিনি। দাঁড়াও বুলডগ ভাই, দুটো মাছ নিয়ে যাও। জেরি তোমাকে দুটো মাছ দিলে কি হবে বুলডগ ভাই? একটা মাছ তো আমার পাওনা। আমি বললাম বলেই জেরি তোমাকে মাছ দিল নাকি? আর আমি বলেছি মানে তোমাকে আইডিয়া দিয়েছি, সেটার পারিশ্রমিক 50% মানে একটা মাছ। আরে, এই তো আমাকে খাড়ার উপর বাঁশ দিয়ে গেল, সব যেন মাথার উপর দিয়ে গেল। এই টমটাও না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি গো। বেশি বেলা করে গেলে তো এই প্রচন্ড রোদে পুড়ে কাইল্লা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যা রোদ গরম পড়ে না, তার বলতে নেই। জেরি চলে যায়, বুলডগও চলে যায়। কিছুক্ষণ পর পাজি টম বিড়ালটা আবারও সেখানে আসে, পুকুরে বড়শি ফেলে। এখন জেরির পুকুরের সব মাছ হয়ে যাবে আমার। এই জেরি ইঁদুর মাছ বিক্রি করে ধনী হয়ে যাবে, সেটা আমি হতেই দিতে পারি না। তারপর টম বড়শিতে করে অনেক অনেক মাছ ধরে নিয়ে যায় তার নিজ বাড়িতে। আমি মাছগুলো বাড়িতে নিয়ে এসে কাজটা ঠিক করিনি। জেরি ইঁদুর যখন দেখবে তার পুকুরে মাছ নেই, তখন সে ঠিক বুঝে ফেলবে এ কাজ আমি ছাড়া আর কেউ করেনি। না না না, আমাকে অন্য কিছু করতেই হবে। কিন্তু করবোটা কি? হ্যাঁ, পেয়েছি। এ কি, এই শালা বুলডগের এখানেই ঘুমাতে হলো। এখন আমি ওর বাড়ির ভিতরে ঢুকবো কি করে? বুলডগটার জন্য আমার মায়া হচ্ছে। বেচারা বুলডগ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কত কিছু করে ফেললাম, সে কিচ্ছুটি টের পেল না। যাই, আমার এখানে কাজ শেষ। আমাকে এবার বাকি কাজটা করতে হবে। আমি জানতাম জানতাম এরকম কিছু হবে। তোমার নজরদারি করা লাগতো, পাহারা বসাতে হতো। আহ ললিতা, তুমি থামো তো। কিন্তু আমার এত বড় ক্ষতি কে করতে পারে? কে পারে? কি করলো এই কাজটা? তখন সেখানে টম চলে আসে। বুলডগ করেছে এই কাজ। বুলডগ তোমাকে সহযোগিতা করার ছলে তোমার পুকুরের মাছ থেকে শুনে গিয়েছে, যাতে তোমার পুকুর থেকে সে মাছ নিতে পারে। সে একটা চোর জেরি, আর তুমি চোরের সাথে ঘুরছো। সে ওসব চোর রেখে আমার সাথে বন্ধুত্ব করো, এখনো সময় আছে। বুলডগ যদি সত্যি সত্যি এই কাজ করে থাকে, তো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বুলডগকে ছাড়বো না বন্ধু। তারপর চলো ওই বুলডগের বাসায়। বুলডগ ভাই, তুমি আমার পুকুরের সব মাছ চুরি করে এসে এখন ঘরের ভিতর পড়ে পড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ। আমি তা হতে দিব না। আজ তো তোমাকে দেখেই নিব। হ্যাঁ হ্যাঁ, একদম ছাড়বে না। এই বেটা বুলডগের বডি ফিগার বড় বলে আমাদেরকে তুচ্ছ মনে করে। আমাদেরও অনেক শক্তি আছে। এই দেখো আমার বডি। আমার বুদ্ধির কাছে টম তোমার বডি ফিগার কিছুই নয়। আসো, তুমি আর আমি মিলে এই শালা বুলডগকে আজ সাহায্য করব। চলো বুলডগের ঘরে চলো। জেরি, বুলডগ,
বেরিয়ে আসে ঘর থেকে। পাজি টম, তুই কি ভেবেছিস আমাকে ফসাবি? তুই হয়তো ভুলে গেছিস আমার নিরাপত্তার জন্য আমি আমার বাড়িতে 24 ঘন্টা পাহারাদার রাখি। ঠিক তখন সেখানে আবুল বিড়াল চলে আসে। মালিক, টমকে এবার জঙ্গলের বাইরে ফেলে দিয়ে আসবো, যদি আপনি অনুমতি দেন তো। সে আর বলতে, এই শালা টমকে জঙ্গল কেন, শহরের বাইরে ফেলে দিয়ে আসো। ওর লেজ ধরে টানতে টানতে নিয়ে যাও। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম করব না। তোমার কোনো ক্ষমা নেই পাজি টম বিড়াল। তুমি তো শুধু সারাদিন ঘুরে ফিরে চুরি চামারি করে খাও আর সবার পিছু লেগে থাকো, সুতরাং তোমার এখানে কোনো জায়গা নেই। তারপর তারা সবাই মিলে পাজি টম বিড়ালকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং জঙ্গলের বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। আর টম বিড়াল বলতে থাকে, আমাকে নিয়ে যাও তোমরা, আমি তো এখন তোমাদের মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। এখন তো তোমাদের পিছু লাগতে পারবো না। আহ, উফ, বাপরে বাপ, কি মারটাই না খেয়েছি। একবার আমাকে সুস্থ হতে দাও, তারপর আমি জেরিদুর, তোমাকে আর বুলডগকে, সাথে শালা ওই আবুল্লাকেও দেখে নেব। আগে তুমি সুস্থ হও টম বিড়াল, তারপর আমাদেরকে দেখে নিও। তোমাকে এখন কাকে শুকনে এসে ঠুকরে খাবে। কিছুক্ষণ পর একটা কাক এসে টম বিড়ালের শরীর ঠুকরে দেয়। যা, হেস হেস, যা বলছি, সামান্য একটা কাক হয়ে টম বিড়ালকে ঠুকরে দিস? তোর সাহস তো কম নয়। এই যা 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 বলছি। কাক কা কা করতে করতে উড়ে চলে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর সেই সাথে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।